কলিজা খেতে যেমন মজা তেমনি শরীরের উপকারীও একটি খাবার। কলিজা খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের রেসিপি হলো খাসির কলিজা ভুনা। তো আমি খাসির কলিজা ভুনা কীভাবে করি তা আপনাদের দেখিয়ে দেব। তো খাসির কলিজা সচরাচর মানুষ খেতে পারে না, তাদের গন্ধ লাগে। তো আমার মতন এভাবে রান্না করে দেখবেন, অবশ্যই কোনো গন্ধ থাকবে না, খেতে অনেক মজা লাগবে। তো চলেন কিভাবে রান্না করি তা আপনাদের দেখিয়ে দিই। তো ফার্স্টে এখানে আমি কলিজাগুলোকে ধুয়ে নিয়েছি। তো আমি আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম, এখন আমি আর একটাবার ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। তো আমি কলিজার সাথে কিছু পেঁপসাও দিয়ে দিলাম। এখন একটা পাত্রে চুলাতে পানি বসিয়ে দিলাম। তো পানিটা ফুটতে দিয়ে দিলাম। তো এখন পানিতে দিয়ে দেবো 1 টেবিল চামচ লবণ, দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া। তো পানিটাকে ফুটতে দিয়ে দেব। তো হলুদের গুঁড়াটা ভালোভাবে পানির সাথে মিক্স করে নিচ্ছি। তো পানিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেব কলিজাগুলো। তো এখন পানিতে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এখন কলিজাগুলোকে হলুদ লবণ পানিতে ভালো করে ফুটিয়ে নিব। তো কলিজাগুলো ভালো করে ফুটে গেছে, আর উপরে যে রক্তগুলো ছিল এগুলো বের হয়ে গেছে। এখন আমি ছেঁকে নেব। তা আবার একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলের পরিমাণটা একটু কম দিবেন, কারণ কলিজার সাথে যে চর্বি লাগানো থাকে ওটা থেকে তেল উঠে আসবে। তো দিয়ে দিলাম দারচিনি 3 টুকরা, এলাচ দিলাম 4টা, তেজপাতা 4টা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো একটু ভেজে নিচ্ছি, নেড়ে ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজ আর মশলাটাকে ভালো করে ভেজে নিব লাল লাল করে। তো একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট। তো এখানে আমি 2 টেবিল চামচ আদা পেস্ট দিলাম, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ রসুন পেস্ট। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে আদা রসুন পেস্টটা ভেজে নেব। তো একটু ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। তো লবণের পরিমাণটা কম দিচ্ছি, কারণ আগে ফুটানোর সময় কলিজা ফুটানোর সময় আমি লবণ ইউজ করেছি, এখন লবণের পরিমাণটা কম দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে আবারও ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল উঠে আসছে। এখন দিয়ে দিলাম জিরা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিলাম গরম মশলা বাটা 1 টেবিল চামচ। মশলাগুলো আদা রসুন পেস্টের সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেব মশলাটাকেও। এটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। তো এখন মশলাটাকে আবারও ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। তো মরিচ গুঁড়াটা আপনাদের ইচ্ছা মতন দেবেন, যারা জাল খেতে পছন্দ করেন তারা আর একটু বাড়িয়ে দিবেন। তো এখানে আমি পানি দিয়ে দিলাম একটু মশলাটা কষানোর জন্য। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা প্রায় কিছুটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। তো আবারও নেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম কলিজাগুলো। তো এখন মশলার সাথে কলিজাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখন নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো মেশানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার কলিজা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো এখন আবার ভালোভাবে কষিয়ে নেব। তো কলিজাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 4টা আস্ত রসুন।
এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। তো আমার কাছে কলিজার সাথে রসুনটা ভালো লাগে খেতে, তো এই জন্য আমি দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ। তো এখন এইগুলোকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো মিক্স করা হয়ে গেছে, একটু কষিয়েও নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো এখানে আমি বেশি পানি ইউজ করব না, এখানে আমি 1 মগ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমার আর একটু পানি লাগবে, তো আমি আর একটু পানি দিয়ে দেব। তো এই তো ঝোলটা ফুটে উঠেছে ভালো করে। তো এখন কিছুক্ষণ রান্না করে নেব, ঝোল কমা পর্যন্ত রান্না করে নেব, আর এর মধ্যে কলিজাটাও সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার ঝোলটাও কমে গেছে আর কলিজাটাও সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব। এই তো কলিজা ভুনাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। এই তো আমার কলিজা ভুনাটার ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে রান্নাটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।